হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ হলো গিয়ে আমার বার্থডে। আর এবছর ভেবেছিলাম আমি বার্থডেটা সেলিব্রেট করব না, কারণ ছেলে যেহেতু ছোট। কিন্তু এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে এতটাই নাছোড়বান্দা যে না, তোমাকে কেক কাট করতেই হবে। যথারীতি তারা তাদের মতন প্রিপারেশান নিয়ে নিয়েছে, এখন শুধু আমার রেডি হওয়ার পালা। এক আঙুলে নেল পলিশ পরে বসে আছি। ভেবেছিলাম সবগুলো নখে নেল পলিশ লাগাবো, কিন্তু এক আঙুলে নেল পলিশ পরার পরেই দেখলাম ছেলে উঠে গেছে। আবার তা আমাকে এসে নিতেই হলো। আর এই দেখো আমার বার্থডে ডেকোরেশন কেমন হয়েছে তোমরা জানিও। এই পুরো ডেকোরেশনটা কিন্তু আমার মেয়ে নিজের হাতে করেছে, একটু আমি হেল্প করতে পারিনি। অন্যবার আমি ওর বার্থডেতে বা ওর পাপার বার্থডেতে আমি আর মেয়ে মিলেই কিন্তু সব ডেকোরেশন করি। আর এই যে টুকটুক করে আমি একটু রেডি হয়ে নিয়েছি। রেডি তো তেমন কিছু হতে পারিনি, একটুখানি জাস্ট মাথাটা আঁচড়ে একটুখানি লিপস্টিক আর কাজল পরেছি। আমাদের বাঙালি মেয়েদের কাছে এই অনেক, বলুন। যাই হোক, এই যে আমার হলো বার্থডে কেক। আর ছোট বাচ্চা থাকলে সেইভাবে কিন্তু রেডি হওয়াও যায় না। এই যে আমরা এখানে বসে পড়েছি, আর এই যে আমার লাড্ডু আমার কোলে উঠে বসে আছে। ঘুম থেকে দেখো, ওকে ঘুম পাড়িয়ে আমি গেছিলাম একটু রেডি হতে, তার মধ্যে বাবুর ঘুম ভেঙে গেছে। যাই হোক, ভালোই হলো, সবাই মিলে কেক কাট করতে পারলাম। দেখো আমি কেক কাটিং করছি আর কি শান্তভাবে আমার কোলে বসে আছে। মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিও হয়ে গেছে না? এবার বন্ধ। আর এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। যেহেতু আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তো সেই জন্যে সেরকম কিছু মাছ মাংস তো রান্না করতে পারিনি। আর সকালবেলা যা রান্নাবান্না করেছিলাম দুপুরের মধ্যে আর কি কমপ্লিট হয়ে গেছিলো বলে রাত্রে ডিনারটা আমার হাজব্যান্ড বলল রাত্রে আর তোমার ঝামেলা করতে হবে না, আমি রেস্টুরেন্ট থেকে প্যাক করিয়ে নিয়ে আসবো। তো এই যে নিয়ে এসছে হচ্ছে কড়াই পনির, আর সাথে হচ্ছে নান রুটি। যাই হোক, এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। খুব সিম্পলভাবে আজকের বার্থডেটা সেলিব্রেট করলাম, যেহেতু বাচ্চা অনেক ছোট না, তো ওই জন্যে আর কি এবছর সেইভাবে আর কম করতে পারলাম না। আর নিজের বার্থডেতে নিজেই রান্না করে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। কিন্তু পরের দিন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে চিকেন রান্না করে খাইয়েছিল, সেইটাও এর সাথে অ্যাড অন করে দেব। যাই হোক, এই হচ্ছে আমাদের ডিনার। আর হাজব্যান্ড মিষ্টিও নিয়ে এসেছিলো, তো মিষ্টিটা কিন্তু এই ডিনারের সাথে আর কি নিয়ে নিয়েছি। তো কড়াই পনিরটা যে রেস্টুরেন্ট থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসে খুবই টেস্টি হয়, তো ওইখান থেকে আর কি ও প্যাক করিয়ে নিয়ে এসছে। আর এই যে মেয়ে বসে গেছে খেতে। পরের দিন ভাবলাম গোপাল পুজো দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। গোপাল সেবা দেওয়া আমার হয়ে গেছে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের লাড্ডু গোপাল, সাথে সমস্ত ভগবানের আমি সেবা দিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমার কাজের চাপটা একটু কম, কাজকর্ম তো সকালবেলাই করে নিয়েছি, আর রান্নাবান্নার দায়িত্বটা আজকে যেহেতু হাজব্যান্ডই নিয়েছে, তো সেই জন্যেই দেখো একটুখানি ছেলেটাকে নিয়ে আদর করছি। আর যাব এখন ছাদে জামা কাপড়গুলো ধুতে। আর এই দেখো আমার হাজব্যান্ড কালকের যে আমার বার্থডে কেকটা ও বসে খাচ্ছিল আর আমাকে একটু খাইয়ে দিল। তো এখন এই যে খাওয়া দাওয়া করে এখন যাব একটুখানি ছাদে। ও রান্না করছিল, রান্না করতে করতে আর কি কেক নিয়ে বসেছে, কালকের কেকটা নিয়ে। আর এই যে আমার কোলে আমার ছোট্ট ছোনা পাপা বসে বসে আদর খাচ্ছে। এবার ও বুঝতেও পারছে না, ওকে আমি এখন নিচে রেখে যাব ছাদে। আর এখন যত বড় হচ্ছে জানো তো, কোল থেকে একটু নামতে চায় না। তো ওকে নামিয়ে রেখে ভেবেছিলাম যে ছাদে আসবো, কিন্তু ও মানতে চাইলো না বলে। আর ওর পাপা যেহেতু রান্না করছে, তো ওকে তো নিচে রেখে আসতে পারবো না, ওকেই নিয়ে আসলাম সাথে। শুধু আমার হাজব্যান্ডকে বললাম যে ওর দোলনাটা একটু ছাদে দিয়ে আসো, তো ও যথারীতি ছাদে দিয়ে গেল। আর আমি এই যে দোলনার মধ্যে ওকে রেখে আমি ওর সাথে কথা বলবো। আর এই যে আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে বাইরে, অনেক দিন বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো ওই জামা কাপড়গুলো ধোয়ার জন্যে আর এসেছিলাম। আর যত রাজ্যের জামা কাপড় সব ভিজা ছিল, সব আজকে শুকিয়ে নিলাম। আর এই দেখো জামা কাপড় ধোয়াও হয়ে গেছে আমার। এবার আমি এগুলো শুকিয়ে যাব হচ্ছে এবার নিচে। এই দেখো এই ছোনা বাচ্চাটা এখানে কি করছে, একা একা
সোনা বাচ্চাটা, আমাদের সোনা বাচ্চাটা এখানে একা একা কি করছে? কেলো কেলো করছিল তুমি এতক্ষণ বাবা? বলে আমার চমকাই, বলে আমার পঙ্কাই। আর এই যেমন করছে কেন বলুন তো? ওর দিদি স্কুল থেকে বাড়ি চলে এসে ওর সাথে ছাদে এসেছে দেখা করতে। ভাইকে একেবারে চোখে হারায়, ভাই নিচে নেই দেখে ছাদে চলে এসছে। তো ওর দিদিকে দেখে আর কি ওভার এক্সাইটেড হয়ে যায় ভাইও, তো ওই জন্য এমন করছে। এই যে আমি এখন চলে এসেছি নিচে, আর আমার হাজব্যান্ডের মাংস রান্নাও কিন্তু হয়ে গেছে। প্রেগনেন্সির টাইমে আমি যেহেতু মাংস টাংস কিছু খেতে পারতাম না, ওই সময় মানে খাওয়া তো দূরের কথা, আমি রান্নাও করতে পারতাম না, এতটাই আমার বাজে গন্ধ লাগতো। তো সেই থেকে আর কি আমার হাজব্যান্ড রান্নাটা করে, তো ও কিন্তু খুবই ভালো রান্না করে চিকেনটা এখন। যাই হোক, এই যে দেখো, এই যে ছোট পচা বাচ্চাটা এত বদমাইশি করছিল তুমি দুপুরবেলা, ক্যামেরার সামনে কোনো তো এক্সপ্রেশন দাও ওকে না। একটুখানি হ্যাঁ, তুমি ক্যামেরার সামনে কোনো এক্সপ্রেশন দাও না। তুমি তুমি দুত্তু, তুমি দুত্তু, তুমি আর এখন এই যে ছাদ থেকে নিয়ে আসা এতগুলো জামা কাপড় এখন আমাকে ভাঁজ করতে হবে, সব এই ছোট বাচ্চাটার। এখানে একটাও আমাদের কিচ্ছু নেই, এই সব ছোট বাচ্চাটার, এই ছোট বাচ্চাটার। হুম, এতগুলো ওনার জামা কাপড় সব ছাদে শুকোচ্ছিল, এই ছোট বাচ্চাটার, তাই তো? এবার এখন সন্ধ্যা হয়ে গেছে, আর কি হয়েছে, কি হয়েছে? আর এই পচা বাচ্চাটা ঘুম থেকে উঠে থেকে আমার কোল থেকে নামবে না, ঠিক আছে? তো এখন আমরা সকালবেলায় যে জামাটা পরানো হয়েছিল সেটা একটুখানি খলু খলু করলাম, খলু খলু কোলে। এখন সে সব সময় কোলে উঠে বসে থাকবে, ঠিক আছে? এখন একটু সে শোবে না, এখন তাকে নিয়ে যেতে হবে বাইরে ঘুমি করতে। কিন্তু এখনো আমি সকাল থেকে মাথা আছড়ানোর টাইমও পাইনি, এখন আমি গিয়ে মাথা আছড়াবো। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, এও ঘুমোচ্ছিল, তো ভাবলাম একটুখানি ঘুমিয়ে নিই। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, তো সেই ফাঁকে যদি মাথা ফাথা আছড়াতে যেতাম এ আবার উঠে যাবে, সেই ভয়তে আমি আর করিনি, আমি গিয়ে নিজেই শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে যে সমস্ত টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এখন একটু ফ্রি হয়েছি। কিন্তু দেখো তবুও ছোট বাচ্চা থাকলে ঘরে যা হয়, এত অগোছালো হয়ে আছে, ঘরটা একটু গোছাবো, গুছিয়ে নিজে একটু রেডি হয়ে তারপরে বাবুকে নিয়ে যাবো একটুখানি ঘুমি করতে, ঠিক আছে? এখনও অবশ্য বাইরে অন্ধকার হয়ে আসছে প্রায়, ছাদে এখন আর যেতে পারবো না, এই ঘরের মধ্যে একটুখানি নিয়ে হাঁটাচলা করবো। প্রত্যেক দিন বিকালবেলায় কি হয় বলো তো, প্রত্যেকদিন বিকালবেলা একে নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাঁটতে হয়, সবসময় শুয়ে থাকে তো, মানে বিকালবেলা হলে আর শুতে চায় না। এইভাবে ওকে নিয়ে এইভাবে শোয়ালেও থাকবে না, এইভাবে শোয়ালেও ও বুঝতে পারবে, এইভাবে শোয়ালেও কান্না করে, তাই তো? ওই যে ওই যে ওই যে ও এইভাবে থাকে না, ওকে এইটুখানি ছোট ছোট বাচ্চা কে বলবে? ও ছোট ছোট বাচ্চা, ওকে কে বলবে? আর এখন আমি এই বিছানাটা গুছিয়ে নেব। দিনের মধ্যে 10 বার বিছানা পরিষ্কার করলেও যেন এখন বিছানাটা পরিষ্কার থাকে না। বুঝতেই পারছো, ছোট বাচ্চার বাড়ি তো, আগে কিন্তু এরকম মোটেই থাকতো না। সব সময় আমি যতটা চেষ্টা করতাম গুছিয়ে রাখার চেষ্টা করতাম, এখনও যখনই সুযোগ পাই তখনই গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু ওই ছোট বাচ্চা থাকলে যা হয়, একটা টানতে দুটো জিনিস টানতে সব কিছুই যেন কেমন এলোমেলো হয়ে যায়। যাই হোক, মোটামুটি গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে বাবাটাকে নিয়ে একটুখানি হাঁটাহাঁটি করব। আর এখন কি হয়েছে,
ও বিকালবেলার টাইমটাতে রোজ আমার সাথে করে ছাদে যায়, কখনো এরকম করে ঘুরে বেড়ায়, তো অভ্যাস হয়ে গেছে একটুখানি ঘোরার। আর যেহেতু সারাদিন একা একাই শুয়ে থাকি সব সময়, আমি যতক্ষণ মানে কাজ করি, বাচ্চারাও কিন্তু আমাদের সাথ দেয়। ওরা যদি আমাদের সাথ না দিত তা আমরাও কিন্তু অনেক কাজ করতে পারতাম না। যাই হোক, যেহেতু এখানে আমার কেউ থাকে না, মানে ফ্যামিলি মেম্বার্স আর কেউ থাকে না, সবটা আমাকেই করতে হয়। ওই জন্য যতটা পারি ওকে একটুখানি টাইম দেওয়ার চেষ্টা করি, ঘরের কাজ ফেলে রেখেও আমি ওকে টাইম দেওয়ার চেষ্টা করি। আর এই যে এখানে আমি ওকে আমার আর আমার হাজব্যান্ডের একটা ফটো ছিল, সেটা আর কি দেখাচ্ছিলাম। আর এখন ও ঘুমিয়ে যাবে, তো মানে ঘুমিয়ে গেছিলো, হাঁটাহাঁটি করতে করতে ও কোলের মধ্যেই ঘুমিয়ে গেছিলো বলে দেখো এসিটা অন করে ওকে এখন ঘুম পাড়িয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট একটা ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, আর হ্যাঁ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।